উত্তরাঞ্চলে নির্বাচনী সফরের দ্বিতীয় দিনে রংপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জে জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিপদের সময় যারা দেশ ছেড়ে পালিয়ে যায় তাদের বসন্তের কোকিল আখ্যা দিয়ে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। বলেছেন, জয়ী হলে বদলে দেবেন বাংলাদেশের চিত্র। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। বিপদের সময়ে যারা দেশ ছেড়ে পালিয়ে যায় তাদের বসন্তের কোকিল বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, চরম বিপদের সময়ও জামায়াত নেতারা দেশ ছেড়ে যাননি, তাই বসন্তের অতিথিদের ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। গাইবান্ধার পলাশবাড়ির জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলের নদীগুলো বাঁচানোর বিষয়টিকে অগ্রাধিকার দেয়া হবে। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলাদের উপর। নদীর জীবন ফিরে আসবে, নর্থ বেঙ্গলের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ। এর আগে দিনের শুরুতে রংপুরের বামনপুর গ্রামে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন ডক্টর শফিকুর রহমান। পরে আবু সাইদের পরিবারের সঙ্গে সময় কাটান। সাংবাদিকদের সাথে আলাপে জামায়াতের আমির বলেন, দেশের মাটির সম্মান রক্ষা করতে প্রয়োজনে আবু সাইদের মতো রক্ত দিতে প্রস্তুত তারা। ভোটের দিন পর্যন্ত সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে জামাত আমির বলেন, নতুন লুটেরাদের আটকাতে না পারলে উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। যেভাবে আবু সাইদরা বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। গাইবান্ধার পর বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের আমির। সবাইকে নিয়ে দেশ গড়তে চান জানিয়ে বলেন, যদি সরকার গঠনের সুযোগ পান তাহলে জনগণের একটি টাকার ওপরেও হাত বসাবেন না। 10 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় তিনি আরো বলেন, আধিপত্যবাদকে লাল কার্ড দেখিয়ে সামনে এগুতে হবে। নাম্বার 1, নিজে দুর্নীতি করবেন না, দুর্নীতিবাজদেরকে নিজের বগলের নিচে আশ্রয় দেবেন না। নাম্বার 2, ন্যায় বিচার সকলের জন্য নিশ্চিত করা হবে। কোন রাজনৈতিক দল কিংবা যত প্রভাবশালী ব্যক্তি হোক, বিচারের দিকে চোখ তুলে তাকাতে পারবেন। পরে সিরাজগঞ্জ শহরের সরকারি ইসলামিয়া কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন ডক্টর শফিকুর রহমান। জামায়াত ক্ষমতায় এলে ভারতীয় আধিপত্য রোধ ও দুর্নীতিকে লাল কার্ড দেখানো হবে বলে জানান তিনি। নির্বাচনে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। সবকিছুতে চুর এবং ডাকাতের আনাগুনা থাকার কারণে ওগুলো মানসম্মত হয় না, বসানোর সাথে সাথে ধসে পড়ে যায়। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। জনসভায় স্থানীয় জামায়াত নেতারাও বক্তব্য রাখেন। আজকে বাংলাদেশের সর্বত্র। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।